পরিশুদ্ধ ঈমান, 2 নম্বরে নেক আমল। বান্দা আল্লাহর মহব্বত নিয়ে ঈমানটারে মজবুত করে না, ঈমানের মধ্যে কোনো শিরকের গন্ধ যেন না থাকে। কাউকে অংশীদার বানানো যাবে না, একচ্ছত্রভাবে আল্লাহর গোলামি করবা। আদর্শ মানবা রহমাতুল লিল আলামিনের, আর কারো আদর্শ মানা যাবে না। পিছন থেকে তাকাইয়া দেখো জীবনে কি পরিমাণ কোথায় কতটা গুনাহ করছো, আয়নার মতো সামনে পরিষ্কার হয়ে গেল। এরে যুবক আল্লাহর গোলাম, এত নরম হইয়া পায়ে হাত রেখে গুজানের পরেও আজকে তুমি টুপি মাথায় দিতে চাও না, নামাজ পড়তে চাও না। আর আমাকে যদি কেউ বলে হাফিজ ভাই 1 কোটি টাকা দিব নামাজটা বন্ধ করে দাও, গলায় ছুরি আসবে, জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না রে বাবা। কারণটা কি জানো? কারণটা দুনিয়ার কোনো লোক না রে বাবা। আল্লাহর কোরআন পড়ে দেখলাম, নবীর জীবনী পড়ে দেখলাম, একটা কথা কোরআনে মিথ্যা নাই, আল্লাহর নবীর কথাও মিথ্যা নাই। আল্লাহ পাক স্পষ্ট বলেছেন, আমি জান্নাত বানাইছি, জাহান্নামও বানাইছি। জান্নাত কাকে দিব তাও কোরআনে বলে দিলাম, জাহান্নামে কারা যাবে তাও বলে দিলাম। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতে যাবে, যারা গুনাহ করবে তারা জাহান্নামে যাবে। আয়নার সামনে তাকাইয়া জীবনটারে বিসর্জন দিয়া তাকায় দেখলাম, আমার মাথার চুলগুলো নবীর তরিকায় রাখতে পারলাম কিনা, নাকি গুনাহের পথে আছি। আমার জবানটা দিয়ে তাকায় দেখি, আমার হাতের দিয়ে তাকায় দেখি, আমার পোশাকের দিয়ে তাকায় দেখি, আমার পোশাকটা নবীর তরিকায় পড়তে পারলাম কিনা, আমার নখগুলো নবীর তরিকায় রাখতে পারলাম কিনা। এই হাতের দ্বারা কত গুনাহ করেছি সব আমার সিরিয়ালে মনে আছে। এই জবান দিয়ে কত গুনাহ করেছি সব আপনার আমার সিরিয়ালে আয়নার মতো পরিষ্কার আছে। চিন্তা ভাবনা করে তুমি আয়নার সামনে দাঁড়াও, হিসাব মিলাইয়া যদি দেখো তোমার কোনো নেক আমল নাই, তাহলে তুমি মনে রাখবা তুমি জাহান্নামের পথের যাত্রী হয়ে চলতেছো। আর যদি দেখো না না নবীর মুহাব্বতে তুমি নেক আমল করো, আলহামদুলিল্লাহ, তুমি জান্নাতি বলা যাবে না, তবে এতটুকু বলা যাবে তুমি জান্নাতের পথে যাত্রী হয়ে চলতেছো। কিন্তু শয়তান কিন্তু পেছনে লাগা আছে তোমাকে জান্নাত থেকে দূরে সরাবার জন্য। আবার শয়তান 2 দল, এক দল জিনের মধ্যে শয়তান, আর এক দল মানুষের মধ্যে শয়তান। মানুষের মধ্যে শয়তান 2 দল, এক দল প্রকাশ্য আর এক দল গোপন। প্রকাশ্য শয়তান হলো বেদিন বেঈমানের দল, আর গোপন দুশমন হলো ইসলামের লেবাসওয়ালা মুনাফিক। ওই মুনাফিক থেকে সাবধান। আজকে তুমি মা বাবা বলো, পীর বলো, ফকির বলো, ওস্তাদ বলো, যাই বলো, ওই এক জাররা পরিমাণ তুমি নিয়ে যখন কবরে যাইবা, তোমার আপন মা 2 দিন কান্নার পরে আর খবর নিবে না, তোমার ভাই খবর নিবে না, সবাই দুনিয়ার বাড়ি গাড়ি রং তামাশায় ব্যস্ত হয়ে যাবে। ওই কবরে যখন যেতেই হবে, কয়েক বছর পরে মরবা তার কোনো গ্যারান্টি নাই। এখানে বছরে যুবক ভাই ঘর পর্যন্ত যাওয়ার গ্যারান্টি নাই, এর আগেও তোমার মরণ হয়ে যেতে পারে। ওই জায়গায় গিয়ে কান্নার আওয়াজ পাইলাম, বয়ানে আসার সময় একদম রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেল যুবক। আবার জানাজাতের পরে বাড়ি যাওয়ার সময় রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল একদল যুবক। এর যুবক আল্লাহর গোলাম, বড় হইয়া বুড়া হয়ে মরবা তার গ্যারান্টি নাই। অতএব তওবা করে নাও। জীবনের সব জায়গায় যদি হিসাব করে দেখো গুনাহ গুনাহ গুনাহ, ওই গুনাহ থেকে মাপ চাও। ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على روح محمد في الأرواح، وصل على جسد محمد في الأجساد، وصل على قلب محمد في القلوب، وصل على قبر محمد في القبور. سبحانك لا علم لنا إلا ما علمتنا
اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي درفشانی نے تیرے قطروں کو دریا کر دیا درفشانی نے تیرے قطروں کا دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا ایک چشم زدن غافل ازا شاہ نباشی ایک چشم زدن غافل ازا شاہ نباشی شاید کہ نگاہ کند آگاہ نباشی شاید کہ نگاہ کند آگاہ نباشی ایک ہی صف میں کھڑے ہو گئے محمود و ایاز ایک ہی صف میں کھڑے ہو گئے محمود و ایاز نہ کوئی بندہ رہا نہ کوئی بندہ نواز نہ کوئی بندہ رہا نہ کوئی بندہ نواز অধ্যকার ইসলামী মহাসম্মেলনে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মুআজ্জাজুল মুকাররম জাতির মাতা মুকুল ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান আযম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর সুজুদ মহান রব্বুল আলামিনের ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহিহ তরিকায় কিছু কথা বলার জন্য শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন নিয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ঈমানের আওয়াজকে উঁচু করে এই আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাহরাইন ইমামুল মুরসালিন শফিউ আযম রাসূল আকরাম রাহমাতে আলম নবিয়্যুল আরব ওয়াল আজম حبیب کبریا اشرف الانبیاء سید الانبیاء شفیع محشر ساقی کوثر آقا انعامدار مدینہ کا تاجدار آفتاب نبوت فخر موجودات سید المخلوقات حضرت محمد الرسول اللہ صلی اللہ علیہ وآلہ وسلم ربا সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিনের খিদমতের বিনিময়ে দুনিয়াতে শান্তি পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন।
আমি আজ আপনাদের সামনে কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকিমের একটি আয়াতে কারিমা পড়েছি। বিশ্ব নবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিসের অংশ পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাসুল হানিয়াতের সমন্বয়ে কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো হিম্মত, ধৈর্য, তৌফিক আল্লাহ পাক দান করুন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চিত যাহারা ঈমান আনয়ন করবেন, আমলে সালেহ করবেন, তাদের জন্য আল্লাহ পাক নির্ধারিত করে রেখেছেন উত্তম শান্তির ঠিকানা জান্নাতুল ফিরদাউস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো আদেশ নিষেধ গ্রহণ করা পরিপূর্ণ হারাম। এ হলো আয়াত হাদিসের সংক্ষিপ্ত তর্জমা। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা মাখলুকাতের মধ্যে শুধুমাত্র মানব জাতিকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন এবং এই মানুষের জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করেছেন এবং এই মানুষের মধ্যে পরস্পরে একে অন্যের তুলনায় মর্যাদাবান করেছেন এবং এই শ্রেষ্ঠ মানুষগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ শান্তির ঠিকানা, যেখানে অশান্তির কোনো বাতাস নাই, চিন্তা নাই, কল্পনা নাই, এমন জান্নাতের ব্যবস্থা করেছেন। ওই জান্নাত দেওয়ার ওয়াদা করেছেন আমার আল্লাহ। কোরআনে হাকিমের অন্য আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জান মাল কিনে নিয়েছেন, বিনিময়ে মুমিনকে জান্নাত দিয়েছেন। কথাটা আপনাদের বোধগম্য হলে একটু বলেন তো, আল্লাহ পাক মুমিন থেকে কি নিয়েছেন? বলেন। মুমিনের জান এবং মাল কিনে নিয়েছেন কে? আর মুমিনকে কি দিয়েছেন? আরো আওয়াজ করে বলেন। জান্নাত কি আপনারা চান? সবাই চান। আল্লাহ কবুল করেন। জান্নাত কি অশান্তির জায়গা না শান্তি? মা তাশতাহি আনফুসুকুম, জান্নাত এমন এক শান্তির জায়গা যেখানে কল্পনা করবে, মুখে বলতে হবে না, কল্পনায় আসলেই সেটা সামনে পেয়ে যাবে। আল্লাহর কোরআন তো বিশ্বাস হয় নাকি অবিশ্বাস? অবিশ্বাস করতে গিয়ে বহু চালাকি মানুষগুলো ভুল বের করার অপচেষ্টা কম করেনি। আজও পর্যন্ত একটা ভুল কেউ বের করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবেও না। অতএব ওই কোরআনে হাকিমের মধ্যে জান্নাতের বয়ান আছে, জাহান্নামের বয়ান আছে। জান্নাতটা কেমন হবে, জাহান্নামটা কেমন হবে, তাও স্পষ্ট বিবরণ দেওয়া আছে। ওই জান্নাত দিবেন আল্লাহ মুমিনকে, এটা আল্লাহর ওয়াদা। আর মুমিনের জানমাল নিয়েছেন, আমার মাল, আমার জীবন সব কিনে নিয়েছেন কে? বিনিময় কি দিয়েছেন? এখানে একটা কথা কিন্তু বুঝার, সেটা হলো কোন বেঈমানের সাথে কিন্তু আল্লাহর বেচা কিনা হয়নি। বেচা কিনাটা হয়েছে কার সাথে? যারা মুমিন, যারা মুমিন তাদের সাথে। মুমিনের জান মাল কিনে নিয়েছেন আল্লাহ, বিনিময়ে দিয়েছেন জান্নাত। এখান থেকে কি বুঝলাম? জান্নাত আল্লাহ দেওয়ার ওয়াদা করেছেন কার সাথে?
বলেন ভাই, মুমিনের সাথে। তো এখান থেকে আমরা একথা স্পষ্টভাবে জেনে নিলাম, কোন বেদিন বেঈমান কখনোই জান্নাত পাবে না। বলেন পাবে? জান্নাত পাবে কে? মুমিন। মুমিনরাও তো পাইতে খবর আছে, মুমিনরা যে জান্নাত পাবে তাও খবর আছে। তাহলে মুমিন যদি জান্নাত পাইতে খবর থাকে, বেঈমান কি জান্নাত পাবে? কোন সন্দেহ আছে? স্পষ্ট সত্য কথা বলবেন সিংহের মতো। জান্নাত কি বেঈমানেরা পাবে? কারা পাবে? মুমিনরা পাবে। কোন বেঈমান কখনো জান্নাত পাবে? যে নামই ডাকুক না কেন, স্বর্গ বলুক আর বেহেশত খানা বলুক, কোন বেঈমানের কপালে জান্নাত নাই। কোন বেঈমানের কপালে জান্নাত নাই। ওয়াদা কার? না আমার ওয়াদা? আল্লাহর ওয়াদা। এখান থেকে আমরা ওই প্রশ্নের জবাবটা স্পষ্ট করে নিব যে ইসলামের ব্যানারওয়ালারা এই সমাজের মধ্যে আছে, যারা বলেন নামাজ না পড়লেও হবে, হিন্দু থাকো, বৌদ্ধ থাকো, ভিন্ন ধর্মে থাকো, আমার দরবারে আসলে, আমার কথা মানলে তোমার ধর্মে থেকেও তুমি জান্নাত পাবে। যে কারণে দেখা যায় এই দেশে যত আহলে হকের দরবার আছে, উজানি, চরমনাই, এরপরে আরো যত দরবার আছে বাংলাদেশের মধ্যে, হাজী শরীয়তুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বাহাদুরপুর দরবার, এইরকম বরুণার হযরত সিলেট, যত আহলে হক, এখানে দেখবেন কোন হিন্দু যায় না, কোন বৌদ্ধ যায় না, খ্রিস্টান যায় না। এই ভিন্ন ধর্মের লোকেরা যে সমস্ত দরবারগুলোতে যায়, আমরা মিডিয়ার মাধ্যমে বিভিন্ন কায়দায় খবর পাই। কেন যায়? বলে ওখানে গেলে নাকি ওর পীর বলেছে, ওই দরবারের মুরব্বী বলেছে যে কালেমা না পড়লেও জান্নাত পাবে। অথচ স্পষ্ট কোরআনের আয়াত, জান্নাত শুধু মুমিন পাবে। তারা বিধর্মীকে জান্নাতের কালেমা ছাড়া দাওয়াত দেয় কেন? একমাত্র দুনিয়ার ধান্দা উদ্দেশ্য হাসিল করার জন্য। কিসের উদ্দেশ্য? দুনিয়া, 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 আর কিছুই না। আজকে পীর বলেন, হুজুর বলেন, মাওলানা বলেন, আর দুনিয়াদার কোটিপতি বলেন, যদি দেখেন কথাবার্তা ব্যালেন্স নাই, চলাফেরায় ব্যালেন্স নাই, কামাই রুজিতে ব্যালেন্স নাই, সব মানুষের বিবেক সম্মত বিরোধী, উল্টা পাল্টা, না দুনিয়ার লাইনেও উল্টা পাল্টা এবং আখিরাতের লাইনেও উল্টা পাল্টা, এগুলো যদি কার মাধ্যমে দেখেন হচ্ছে, বুঝতে হবে তারা এগুলো করতেছে শুধু দুনিয়ার লোভের কারণে। কিসের কারণে? দুনিয়ার লোভ তিন প্রকার। দুনিয়ার লোভ কত প্রকার? হুব্বে জান, হুব্বে মাল, হুব্বে নিসওয়ান। সম্মানের লোভ, সম্পদের লোভ, যৌবনের লোভ। এক নম্বরে সম্মানের চেয়ারের লোভ, দুই নম্বরে টাকা পয়সা মালের লোভ, তিন নম্বর যৌবনের লোভ। যদি দেখেন কোন টুপিওয়ালা লাইনচ্যুত হয়ে আঁকা বাঁকা পথে চলে, এই তিন লোভের কোন একটা লোভে সে আকৃষ্ট হয়েছে, সঠিক লাইনে চলে না, সঠিক কথা উম্মতের কাছে প্লেস করে না, সঠিক কথা বলতে চায় না। কেন? হয়তো সম্মানের চেয়ার ছুটে যাবে এই ভয়, অথবা টাকা পয়সা পাবে না এই ভয়, অথবা আল্লাহ মাফ করুন কোন যৌবনের ভয়। এই তিনটা লোভের কারণে মানুষ আজ মানবতাহীন হয়ে, রোগাক্রান্ত ক্যান্সারের রোগী হইয়া মানুষকে বিভ্রান্ত করতেছে। কথা বুঝেন নাই? আচ্ছা, একজন পীর সাহেব, বাঙালি সবাই জানে, ছোট বড়, পীর মানে একজন ইসলামের ধর্মের গুরু। কথা ঠিক না? সেই পীর সাহেবের ভাষা এমন হবে কেন যে কালেমা না পড়লেও ভিন্ন ধর্মের লোকেরা আসো আমার কাছে, আসলেই তুমি জান্নাত পেয়ে যাবে। একজন ইসলামের ধর্মের গুরু হইয়া এই কথা কেন বলে? বলার মানে কি? কারণটা কি? তার অভাব কিসের? তার কিসের অভাব? এগুলো বলার একটাই মাত্র কারণ, ওই বান্দা দুনিয়ার ধান্দায় পড়েছে, কোন না কোন বেদিন বেঈমানের চক্রান্তের শিকার।
কোন এক বেদিন বেঈমানের চক্রে পড়ে সে এখন মূলত সে পীর না, পীরের লেবাস ধরেছে দুনিয়ার ধান্দা করার জন্য। মূলত সে কি না পীর না, সে পীরের লেবাস ধরেছে, সাইনবোর্ড লাগিয়েছে দুনিয়ার স্বার্থ উদ্ধার করার জন্য। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিন। এই সমস্ত ধর্ম ব্যবসায়ী চক্র যারা, এদের থেকে আমাদের ঈমান আমল আল্লাহ হেফাজত করুন। ধর্ম ব্যবসায়ী কাদেরকে বলে? যারা উঠতে বসতে শুধু ধর্মের গুণগান গায়, অথচ নিজে ধর্মের পথে চলে না, ধর্মের কথা মানে না। এরাই হলো ধর্ম ব্যবসায়ী। আজকে একজন পীর, সে থাকবে সব মানুষের উপরে, নামাজের কাতারে থাকবে সামনে ইমাম, অথচ এই সমস্ত নামদারি পীরেরা একত্র নামাজের ইমামতি করার যোগ্যতা রাখেন। এমন কি আশ্চর্য যে আউযুবিল্লাহ শব্দটা স্পষ্ট করে শুদ্ধ করে বাড়েন, অথচ এদের পার্শ্বেও মানুষ যায়। কেন যায়? কিছু দুনিয়ার উপকার পায়, আখিরাতের না। কিসের? দুনিয়া। মারাত্মক রোগী ভালো হয়ে যায়, ব্যবসায় বরকত হয়, বিভিন্ন রকম। বলে এগুলো কেন? এই সমস্ত এই ধান্দাবাজেরা এই ধান্দাবাজি করে শুধুমাত্র জাদু মন্ত্র, কুফরি কালাম আর জিন দিয়ে। জিনের কারণে, জিন দিয়ে তারা এই সমস্ত করে। আর কোনো পুঁজি নেই, জাদু তো না, আর কুফরি কালাম কি, আর কোনো পুঁজি নেই। না হয় আমার রাসূল থেকে দামি পীর তো কেউ নেই। আপনাদের জানাতে থাকলে নাম বলেন। আমার রাসূলের থেকে দামি শাহজালাল, শাহ পরান, শাহ মাখদুম, শাহ আলী, হানজাহান আলী, মুজাদ্দিদ আল ফাসানি, আব্দুল কাদের জিলানী, পৃথিবীর কেউ কোন নবী আমার রাসূল থেকে দামি? তাহলে সেই রাসূল যদি মসজিদে নববীর মধ্যে বসে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ কি কবুল করতেন না? বলেন। কিন্তু রাসূল ওই মসজিদের দোয়া রেখে মানুষের দ্বারে 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 ঘুরে 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 মানুষকে দ্বীনের দাওয়াত দিয়েছেন কি দেন নাই? বলেন। সত্য কথা বলতে তো আমি বলছি যে গর্জন দিয়ে বলবেন, আমরা তো মুসলমান। মুসলমান জাতি হলো আগুনের জাতি। কিসের আগুন? এদের আগুনের দ্বারা কুফরি ধ্বংস হয়ে যায়। মুসলমানের এই আগুনের তাপে সমস্ত বাতিলরা তওবা করতে বাধ্য হয়। কিন্তু এখন হয় না কেন? আজ গুটি কয়েক বেঈমানের হাতে আজ মুসলমান লাঞ্ছিত কেন, অপমানিত কেন? এর কারণ কোন বেদিনকে দিলে হবে না, আমাদের নিজেকেই দিতে হবে। কারণ আপনি মুসলমান দাবি করেন, আপনি সুদের টাকা ছাড়া চলতে পারেন না, তো আপনি সুদের টাকায় কোটিপতি হলেও বা কি হবে? আপনি দামি মানুষের সম্মান পেলেও বা কি হবে? আপনি তো অল টাইম সেকেন্ডে 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 নিজের গর্ভধারিণী আম্মা জানের সাথে জিনার গুনায় লিপ্ত হয়ে আছেন। না আপনার একটা জিকির কবুল হবে, তেলাওয়াত কবুল হবে, রোজা কবুল হবে, নামাজ কবুল হবে, হজ একটা কিচ্ছু কবুল হবে না। 5 লাখ টাকা দিলে 8 আনা পয়সাও সব পাবেন না। 3 তলা মসজিদ বানাইলে 1 বিন্দু সওয়াব পাবেন না। 5 তলা মাদ্রাসা বানায় দিলে 1 বিন্দু সওয়াব পাবেন না। বাইতুল্লাহ 13 বার হজ করলে একটা লাভবাইক কবুল হবে না। আপনাদের কি মনে হয় আমি গাঞ্জা খাইয়া এই কথা বলতেছি? হ্যাঁ, পাগল মনে করিয়েন না, পাগল টুপিওয়ালারা না, বরং যারা ইয়াবা নেশাগ্রস্ত এরা পাগলামি করে, এদের কথার ব্যালেন্স উল্টাপাল্টা হতে পারে। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, আমরা ব্যালেন্স ঠিক রেখে কথা বলার চেষ্টা করি। আর আমাদের ব্যালেন্স ঠিক রাখার মূল পুঁজির নাম কোরআন। আমরা যা বলি কোরআন থেকে। কই পাইলেন? বাংলা কোরআন আছে, তরজমা দেখবেন। সূরার নাম সূরা বাকারা, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল। এই 2 পৃষ্ঠা উল্টাইলেই দেখবেন এরপরে 275 নাম্বার আয়াত সুদ সম্পর্কে আল্লাহ বিস্তারিত আলোচনা করেছেন। এগুলো বাংলা তরজমা দেখবেন, পারলে বাংলা তাফসীরও দেখবেন। এগুলো দেখলে অনুমান করতে পারবেন যে কি অবস্থা আল্লাহ পাক বলেছেন ওখানে। আরো মজার কথা হলো, আল্লাহ নিজেই 2 দল মানুষের সাথে যুদ্ধ করার ঘোষণা দিয়েছেন।
কে কে? ভাই কথা বলেন। আল্লাহ নিজেই যুদ্ধ করবেন কয় দল মানুষের সাথে? কোরআন শরীফে এক দলের ঘোষণা আছে, আর বুখারী শরীফের হাদিসে এক দলের ঘোষণা আছে। কোরআন শরীফে ঘোষণা হলো সুদের ব্যাপারে। আল্লাহ পাক বলেন, যারা সুদের থেকে তওবা করলা না, আমার ভয় নিলা না, রেডি থাকো, আমি আল্লাহ তোর সাথে যুদ্ধ করব। আর বুখারী শরীফের মধ্যে আছে, আমার ওলি যারা, আমার প্রিয় বন্ধু যারা, আউলিয়ায়ে কেরাম, ওলিয়ে কামেল, এদের সাথে যারা দুশমনি করবা, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ করার জন্য রেডি। এখন যারা বুখারী বুখারী গায়ে চিল্লায় আর বলে পীর মুরিদি মানি না, আল্লাহওয়ালা মানি না, মূলত তারা কোরআনও মানে না, হাদিসও মানে না। এরা কি মানে? এরা নিজের মন মতো জীবন চালায়। এদেরকে বলা হয় নফসের গোলাম। কিসের গোলাম? নফসের গোলাম। এরা আল্লাহর গোলাম না, রাসূলের আদর্শ মানে না। এরা নফস অনুযায়ী চলে, মন মতো চলে। মনে যেটা ভালো লাগে এটা মানে, যেটা ভালো লাগে না এটা মানতে চায় না। আর যারা আল্লাহর গোলাম, এরা আল্লাহর গোলামি যারা করে সবাইকে মহব্বত করে। আর যারা নফসের গোলাম, মন মতো মানুষটাকে মহব্বত করে, মনের উল্টা মানুষটাকে উল্টা নজরে দেখে। দাবি করে আমি রাসূলের আশিক, দাবি করে আমি মুসলমান। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, আর মহব্বতে বলেন আমিন। তো এই দুনিয়ার লোভে পড়ে আজ অনেক ইসলামের ব্যানারওয়ালারা লাইনচ্যুত হইয়া গোমরাহির পথে চলতেছে। কিসের লোক ভাই? দুনিয়ার লোক। দুনিয়ার একটা সামান্য লোক কি? আমি যদি একটু কথাটা ঘুরাইয়া বলি তাহলে একটা লোকের মন খুশি হয়ে যাবে। একটা লোকের মন খুশি হবে। তো খুশি হইলে কি হবে? ওই লোকটার মন খুশি করতে পারলে ওই লোকটা আমাকে হাদিয়া বাড়ায় দিবে, ওই লোকটা আমাকে বিল্ডিং করে দিবে, আমাকে টাকা দিবে। না হয় আপনাকে আমি সবার কাছে প্রশ্ন রাখলাম, এখানে সব মুসলমান, নামাজ যারা ঠিক মতো করেন না কিন্তু আপনি মুসলমান, এটা আপনি গর্ব করেন। ঠিক মতো পর্দা করতে যারা পারেন না কিন্তু আপনি মুসলিম হিসেবে গর্ব করেন না? বলেন না কেন? আপনি আল্লাহকে মানেন না, আপনি রাসূলকে মানেন না। আপনাদের কাছে প্রশ্ন রাখি, বুঝলে জবাব দিবেন, না বুঝলে চুপ থাকবেন। মুসলমান হইয়া মুসলমানের সামনে এই কথা বলার মানেটা কি? শবে বরাত পালন করা দুর্গা পূজা পালনের সমান। এই মুসলমান ভাই, আপনি আমাকে জবাব দেন, এই কথা সাধারণ কোন মানুষ বললে বুঝা যাইত মাথা খারাপ। একজন টুপিওয়ালা পাগড়িওয়ালা আলেম যদি বলে, নামদারি আলেম, শুধু আলেম না, মাওলানা না, নামের শুরুতে আল্লামা, নামের শুরুতে ডক্টর, নামের শুরুতে শায়েখ, টাইটেলের শেষ নাই, এই লোকটা মানুষের সামনে এই কথা বলার উদ্দেশ্য কি? শবে বরাত পালন করা দুর্গা পূজা পালনের সমান। এই লোকটা এই রকম টুপিওয়ালা আলেম, নামি আলেম, এই নামদারি আলেম, এই কথা বলার মানে কি? অমুসলমান সুন্নত নামাজ না পড়লেও চলে। একজন আলেম হইয়া, নামদারি আলেম হয়ে উম্মতের কাছে বয়ানের প্যান্ডেলে এই কথা বলার মানে কি? কাজা নামাজ দরকার নাই। এই কথা বলার মানে কি? নফল নামাজ লাগবে না। এই কথা বলার মানে কি? কোরআন পুরানো হয়ে গেছে, পাল্টানো লাগে। এই কথা বলার একজন আলেম মানুষের সামনে, মুসলমানের সামনে এই কথা বলার উদ্দেশ্য কি? যে কোরআন শরীফ ওযু ছাড়া পড়া যায়। আমাকে বলেন, বলেন আমাকে। একজন আলেম হইয়া, নামদারি আলেম, উম্মতের কাছে এই কথা বলার উদ্দেশ্য কি? যে কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমাটা কুফরি। তাহলে এদেশে আওয়ামী লীগরা সব ওনার ফতোয়ায় কাফের। এই কালেমা কি আপনারা পড়েন নাই? আপনার আব্বা পড়ে নাই? আমার 14 গোষ্ঠী কালেমা পড়েনি? তাহলে যেই টুপিওয়ালা এই ফতোয়া দিল যে এই কালেমা চলবে না, এটা কুফরি কালেমা, তাহলে বাংলাদেশের সব মানুষকে কাফের বানায় দিল ওই টুপিওয়ালা। মজার ব্যাপার, ওর বাপেও কাফের। মজার ব্যাপার, ওই ফতুয়াবাজের দাদাও কাফের, ওর নানাও কাফের, 14 গোষ্ঠী কাফের। কারণ ওর 14 গোষ্ঠী এই কালেমা ভুলে পড়ছে।
আল্লাহ বিবেক দিছে, বিবেক নিয়ে আমাকে একটু বলেন না, একজন আলেম হইয়া উম্মতের কাছে এই সমস্ত কথা বলার মানে কি? কোরআন শরীফের বয়ান নাই? কোরআন শরীফের বয়ান নাই? কি বয়ান? সবে বরাত, দুর্গা পূজা, কি বয়ান? কোরআন ওযু ছাড়া ধরা যায়? এটা বয়ান না উম্মতকে বিভ্রান্ত করা? কেন এই টুপিওয়ালা করে? কোন না কোন তার কোন না কোন ব্যক্তিকে খুশি করার জন্য। এখানে আমাদের আইন শৃঙ্খলা রক্ষার্থে যারা নিয়োজিত সর্বোচ্চ প্রশাসনের কর্মকর্তা ওসি মহোদয় বসে আছেন, সারা বাংলাদেশেই প্রোগ্রাম করি। এখন এই সমস্ত কথাগুলো মানুষের সামনে বললে আর উত্তর না দিলেও মানুষ বিভ্রান্ত করে যায়। আর উত্তর দেওয়াটা সমালোচনা নয়, এটা পর্যালোচনা। মানুষ সমালোচনাও বোঝে না, পর্যালোচনাও বোঝে না। সমালোচনাটারে বানায় পর্যালোচনা, পর্যালোচনাটাকে বানায় সমালোচনা। স্টেজ একটা পবিত্র জায়গা, এখানে যদি আমি দুইকেই দেখি স্টেজে ময়লা, তাহলে এটা সাফ করা উচিত না? কথা বলেন না কেন? সাফ করতে গিয়ে যেহেতু আমি একটু রাগী, ভিতরে রক্ত আছে, রাগ আছে, ধমক তো দিতেই পারি, এই ময়লা ফালাইলো কোন বেয়াদব, এটা আমি বলতে পারি না? ঠিক অবস্থাটা তো এমন যে এই দেশের মানুষ দল নাই, পীর নাই, তরিকা নাই, মুসলমান সাইনবোর্ডের এক ব্যানারে আমরা সবাই এক। কথা ঠিক না? এখন এই মুসলমানের সাইনবোর্ডটাকে ভেঙে টুকরো টুকরো করে আজকে যারা উম্মতের বিভ্রান্ত করতেছে, এই ব্যাপারে আহলে হক উলামায়ে কেরাম পারে না। ওরে কওমি, দেওবন্দি এবং এই চরমনাই সহ আহলে হক আল্লাহওয়ালারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ যা করেছেন, গোটা দুনিয়া জুড়ে তাকাও, আর কেউ করতে পারেনি। এখন আমরা সমস্যা এক জায়গায়, ওরা যেমন বেয়াদবিমূলক কথা বলে, আমরা যেখানে সেখানে বেয়াদবিমূলক আচরণ করতে পারি না, বেয়াদবের সাথে চিৎকারও আমরা দিতে পারি না, কারণ আমরা আদর্শবান রাসূলের আদর্শের উম্মত। না হয় বেয়াদবকে সাইজ করার জন্য আমাদের দেওবন্দি, তাবলীগ, চরমনাই, কওমিওয়ালাদের 1 ঘন্টা টাইমও লাগে না, 1 ঘন্টা টাইমও লাগে না। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। আর মুহাব্বতে বলেন কথাটা কোন জায়গা থেকে টেনে আনছি আপনারা ভুলে গেছেন। আমি টেনে আনছি ওই জায়গা থেকে, জান্নাত পাবে মুমিনেরা, কোন বেঈমান জান্নাত পাবে না, কোন বেঈমান পাবে না। কিন্তু ইসলামের ব্যানার টানাইয়া যারা বিধর্মীকে ডাকে আর বলে জান্নাত নিয়ে যাও, আমি তোমাদের জান্নাত দিব, এদের থেকে আপনারা সতর্ক। আল্লাহ সবাইকে সহি রাস্তায় আমল করে চলার তৌফিক দান করুন। ধর্ম নিয়ে বাড়াবাড়ি বাড়াবাড়ি বাড়াবাড়ি, এর শেষ কোথায় আল্লাহ ভালো জানেন, আল্লাহই ভালো জানেন। বড় আফসোস, একজনে বুকের উপরে হাত বাঁধে, আমাদের কওমিওয়ালারা, দেওবন্দি, তাবলীগ, চরমনাই বলেন, একটা গালিকেও আমরা দেই না। অথচ আমরা যারা নাবির নিচে হাত বেঁধে জীবন ভর নামাজ পড়ে আসছি, আমাকে দেখলেই কয় মুশরিক। শুধু আমাকে কেন, ইমামে আজম আবু হানিফাকে গালি দেয় মুশরিক। শুধু এতটুকু, আরো উঁচু পর্যায়ে বেয়াদবি কি, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে বেদাতি। ওই একটা ঘটনা আমি বারবার বলি, মুসা নবী ফেরাউনের সাথে খুব তর্ক। একদিন আল্লাহ, তুমি আমারে নবী বানাইছো, হ্যাঁ, তুই ফেরাউনে আমার যে এই পরিমাণ কষ্ট দেয়, তুমি পারো না এর মুহূর্তে মেরে ফেলতে? বলে পারি। তো মারো না কেন, তামাশা চাও? আল্লাহ বলে, ও মুসা, এই ফেরাউনের কে বানাইছে? আল্লাহ, আপনি বানিয়েছেন। ফেরাউনের খানা কে দেয়? আপনি। বাতাস কার? আপনার। আল্লাহ বলেন, ও মুসা, যেই ফেরাউনকে বানাইলাম আমি,
যেই ফেরাউনরে আমি আল্লাহ জিরো থেকে হিরো বানাইলাম, যেই ফেরাউন খানা খাওয়ার টাকা নাই, মানুষের জমিনে শশা তরমুজ মাথায় টেনে টেনে ভাড়া পাইতো দিয়া চলতো, ওই ফেরাউন আজ মিশরের বড় প্রধান হয়ে গেল। ওই ফেরাউন আমার দেওয়া পানি, আমার দেওয়া মাছ, আমার দেওয়া ফসল, আমার দেওয়া ফল সব নিয়ামত খাইয়া আমি আল্লাহকে গালি দেয়। ওই ফেরাউন তুমি মুসাকে গালি দেওয়া কোনো ব্যাপার না। যেই বান্দা আমার নবীর গালি দেয়, যেই পণ্ডিত সাহেব বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাতের দায়িত্ব, নবুয়তের দায়িত্ব পালনে ত্রুটি করেছিলেন, এই কথা যেই মহাপণ্ডিত বেয়াদবে বলে, ওই বান্দা আলেম ওলামাকে গালি দেওয়া কোনো ব্যাপার না। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गुयाम के अज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। अल्लाह ताआला बोलें আমি জান্নাত দিব শুধু মুমিনকে, আর কাউকে না। মুমিন ছাড়া কেউ জান্নাত পাবে না, তবে মুমিনরাও পাইতে সাবধান। ওই জান্নাতটা যদি পেতে চাও, ঘুমাইয়া ঘুমাইয়া তুমি জান্নাত পাইবা না। মুমিন জান্নাত পাওয়ার জন্য দুইটা কর্মসূচি তোমার পালন করা লাগবে। কয়টা? আর আস্তে করে বলেন। দুইটা কর্মসূচির এক নাম্বার পরিশুদ্ধ ঈমান। এক নাম্বার কি? শুধু ঈমান না, পরিশুদ্ধ কি? পরিশুদ্ধ ঈমান। দুই নাম্বারে নেক আমল। কি আমল? হ্যাঁ, আমরা মানুষের পায়ে ধরে ধরে আমলওয়ালা বানাইতে পারি না। তাবলীগওয়ালারা মানুষের পায়ে ধরে ধরে আমলওয়ালা বানাচ্ছে, আল্লাহওয়ালারা মানুষের পায়ে ধরে ধরে আমলওয়ালা বানাচ্ছে। আর মাঝখানে একজনে আইসা যদি বলে বেশি নফল টফল লাগবে না, মোটামুটি ফরজটারে টাইট করো, উফ, কথা সব গলার গোড়ায় বলতে পারি না। ওই মানুষ উল্টা পাল্টা মন্তব্য করবে না, হয় আমরা কথা জানি না, এটা যদি কেউ বলে তাহলে তার মার ঠিক নাই, এটাই প্রমাণ। আমরা কথা বলতে জানি না। বেয়াদবকে সাইজ করার যত রাস্তা আছে, প্রত্যেকটা রাস্তা বন্ধের বুদ্ধি এবং কথা সব আমরা জানি, কারণ আমরা বিদেশি মেহমান না। আপনি কোন দরবারের কুতুব সাহেব, ভালো করে আপনার 14 গোষ্ঠীর খবর নিয়ে স্টেজে কথা বলুন। আপনি আমার দিকে আঙ্গুল তুলে গালি দিবেন, আপনি কে আমার চিনা বাদ নাই, বলি না কেন আপনার মতো বেশরমা বেহায়া না। কারণ আমরা মানুষকে এক জায়গায় জমা করার জন্য দিল দিয়া বয়ান করি, দ্বন্দ্বের জন্য না, সংঘাতের জন্য না, হেদায়েতের জন্য। এতগুলো মানুষ এখানে আছে, এখানে যত পীর বাংলাদেশে আছে, নামি বেদামি ভণ্ড হক সব লাইনের দুই একজন ভক্ত এখানে আছে। রাজনৈতিক লাইনে যারা আছে, ইসলামের ব্যানারওয়ালা যারা ধোঁকা দেয়, এরাও এখানে আছে। ইসলামটাকে ব্যবহার করে যারা পেট নীতি করে, এরাও আছে না নাই? একেবারে করায় গন্ধায় কলম দিয়া দাড়ি কমা শুদ্ধা যদি কথা বলি, লজ্জায় মাথা উঁচু করতে পারবে না ওই ইসলামের লেবাসদারি মুনাফিকের গোষ্ঠী। কিন্তু আমরা সংঘাত চাই না, আমরা চাই উম্মতের ঐক্য, হেদায়েত। এবার বলবেন তো কম না, কম বলি না কেন? যখন দেখি না বললে আল্লাহর কাছে দায়ী হতে হবে। কারণ আমারে গালি দিলে আমি ধৈর্য ধরে নিব, ইসলাম নিয়ে কিছু তাল বাহানা করলে, উম্মতের বিভ্রান্ত করলে সেখানে চুপ থাকা যাবে না। শালীন ভাষায় হলেও উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য উত্তর দিতেই হবে। কথা বুঝেন নাই? এখানে যত মুসলমান আছেন আমাকে বলেন, কাজা নামাজ লাগবে না, এই কথার পক্ষে আপনারা? হ্যাঁ,
তাহলে ওই আলেমকে প্রশ্ন করেন না কেন যে আপনার এই বয়ান সারা কি আর বয়ান নাই? তাহলে আপনি এই বয়ান উম্মতের মাঝে বয়ান করে কি চান? উদ্দেশ্য কি? কার এজেন্ডা বাস্তবায়ন করতে চান? কাকে আপনি খুশি করতে চান? কোরআন শরীফ ওযু ছাড়া ধরা যায় এই কথা বাংলাদেশের যে নামাজ পড়ে না, কোরআন পড়ে না, মেনে নিবে? বলে একজন আলেম হয়ে যদি এই কথা বলে তাহলে সেই লোকটা কি ইসলাম চায়? ইসলাম চায়? আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। জান্নাত পাওয়ার জন্য দুইটা কর্মসূচি, এক নম্বরে পরিশুদ্ধ ঈমান, দুই নম্বরে নেক আমল। এক নম্বরে কি? ঈমান, এরপরে নেক আমল। এখন আপনার মধ্যে ঈমান আছে, এখানে সবাই ঈমানদার, কাউকে বেঈমান বলা যাবে? যে নামাজ পড়ে না তাকেও বলতে হবে ঈমানদার, আর সে দাবিও করে ঈমানদার। যে পর্দা করে না সেও বলে আমি ঈমানদার, কিন্তু ঈমানটা পরিশুদ্ধ না, অশুদ্ধ। পরিশুদ্ধ না অশুদ্ধ? এই অশুদ্ধ ঈমানওয়ালার জন্য শুদ্ধ করতে হলে জাহান্নামের আগুন লাগবে, তওবা না করে গেলে। দুনিয়াতে পরিশুদ্ধ অশুদ্ধ ঈমানকে পরিশুদ্ধ করার একটা মেডিসিন, আর মরার পরে আর একটা মেডিসিন। দুনিয়াতে মেডিসিন হলো তওবা। তওবা করে করে তুমি ঈমানকে পরিশুদ্ধ করো, আর যদি তওবার মেডিসিন গ্রহণ না করো, মরার পরে এই কবরের ভিড়া, হাসরের দিন জাহান্নামের আগুন। ওই আগুনে জ্বালাইয়া তোমাকে পরিশুদ্ধ করার পর কোন একদিন তুমি জান্নাতে যেতে পারবে যদি ঈমানটা থাকে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন জান্নাতের মধ্যে সর্বোচ্চ শান্তির মাকাম জান্নাতুল ফিরদাউস। ওই জান্নাতুল ফিরদাউস তাদেরকে আমি আল্লাহ দান করব যাদের মধ্যে দুইটা গুণ পাওয়া যাবে। এক নাম্বার গুণের নাম পরিশুদ্ধ ঈমান, দুই নাম্বার গুণের নাম হলো নেক আমল। পরিশুদ্ধ ঈমান, ঈমানের অর্থ হলো বিশ্বাস। এই বিশ্বাসের স্তর হলো তিনটা: ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান, আমল বিল আরকান। মুখে স্বীকার করা, অন্তরে অন্তঃস্থলে বিশ্বাস করা, বাস্তবায়ন কাজের দ্বারা বাস্তবায়ন করে দেখানো। মুখে আমরা সবাই স্বীকার করেছি, দুনিয়ার সব মুসলমান মুখে আমরা স্বীকার করেছি কালেমা। কি কালেমা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা আপনাদের সবার তো না কোনো আলাদা আছে কালেমা আপনাদের? এখানে যারা আছেন আপনাদের কালেমা কি এই কালেমাই, না আলাদা কোনো কালেমা আছে? এখন কালেমার মধ্যে অংশ দুইটা, লা ইলাহা ইল্লাল্লাহ একটা অংশ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর একটা অংশ। দুই অংশের দুইটা দাবি আছে। লা ইলাহা ইল্লাল্লাহ দাবি হলো আল্লাহ তাআলা ব্যতীত কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আল্লাহ একমাত্র শ্রেষ্ঠ শেষ নবী। দুই অংশের দুইটা দাবি। এটা আমি মুখে স্বীকার করলাম আল্লাহ তাআলা ব্যতীত কোনো মাবুদ নাই, মুহাম্মদ হলেন আল্লাহর শ্রেষ্ঠ এবং শেষ পয়গম্বর। এই কথা মুখে স্বীকার করার পর অন্তরের মধ্যে বদ্ধমূল করে নাও। কি বদ্ধমূল? বলে কালেমার যেই দাবি আছে অন্তরের মধ্যে এটারে পরিশুদ্ধ করে নাও। বলে কালেমার দাবিটা কি? বলে আল্লাহ তাআলা ব্যতীত কোনো মাবুদ নাই। কথার ব্যাখ্যা হলো দুনিয়াতে যতদিন থাকবা গোলামি চলবে আমার আল্লাহ। ভাই সাউন্ড বাড়ানো যায়? গোলামি চলবে কার? আরো আস্তে করে বলেন। না কোন ব্যক্তি, পীর সাহেবের? গোলামি হবে কার? লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহ ব্যতীত আর কোন ইলাহ নাই, কোন মাবুদ নাই। তার মানে কি? আল্লাহই আছেন। লা ইলাহা নাই কোন ইলাহ, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া।
কি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। তার ব্যাখ্যা কি? আল্লাহই আছেন, আল্লাহ ছাড়া কেউ নাই, তার মানে কে আছেন? আল্লাহই আছেন। তাহলে আল্লাহ আছেন কতক্ষণ? কথা বলেন না কেন? তাহলে গোলামিও চলবে ওই আল্লাহর সর্বক্ষণ। গোলামি চলবে কার? আর কারো গোলামি চলবে? এ হলো লা ইলাহা ইল্লাল্লাহর দাবি। লা ইলাহা ইল্লাল্লাহর দাবি হলো গোলামি চলবে একমাত্র আমার আল্লাহ। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর নবী মুহাম্মদ আমার শেষ নবী, শ্রেষ্ঠ নবী, ওই নবীর কথার দাবি হলো বান্দা গোলামি করবে যে আল্লাহর কোন তরিকায় করবা, তরিকা হবে মদিনার নবী। তরিকা কার? আদর্শ কার? রাহমাতুল লিল আলামিনের আদর্শ। তাহলে কালেমার দুই অংশের দুই দাবি, মুহাম্মদুর রাসূলুল্লাহর দাবি আর লা ইলাহা ইল্লাল্লাহর দাবি। লা ইলাহা ইল্লাল্লাহর দাবি হলো গোলামি চলবে আল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহর দাবি হলো আদর্শ চলবে নবীজি। আর কারো আদর্শ মানা যাবে না। কার আদর্শ? মুহাম্মদুর রাসূলুল্লাহি কি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। বলার দ্বারা কয়টা গুণ হইল? দুইটা। বরং একবার বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তিনটা ফায়দা হলো। এক নাম্বার 10টা গুনাহ মাফ, দুই নাম্বার 10টা নেক আমল নামায় যোগ হয়ে গেল, তিন নাম্বার আল্লাহর কাছে আপনার মর্যাদা 10 গুণ বেড়ে গেল। আলকে বাশদ আমেলে সল্লু মুদাম আতেশে দোজখ শাওয়াত বর ওয়াই হারাম। এই মিয়া, এই যুবক, যুবকরা আসে না? পিছে পিছে গালি দাও কেন? সামনে আইতে পারো না? পিছে পিছে গালি দাও কেন? কাছে আসতে পারো না? এত হিংসা কি আমার অন্তরে না তোর অন্তরে? এই যুবক, আমি ওয়াজের মধ্যে যুবক যুবক হয়ে যেই চিল্লাই, তোর আর কোন গডফাদারে চিল্লায়? নামটা বল। পেছনে গালি দাও কেন? কাছে আসতে পারো না? একদিন 1 ঘন্টা সময় দিতে পারো না? যে হাফিজ ভাই দূরে বয়ে তো মানুষে বহু বাস দেয়, একটু কাছে গিয়ে দেখি তো ভাই আপনার দিলটা কেমন। কাছে এসে 1 ঘন্টা বসবি, এরপরে যদি দেখো কিছু, এরপরে বলবি। যুবকের জন্য কলিজা খুলে বয়ান করি, আর এরা পিছনে বাস দেয়। বড় আফসোস, বড়ই আফসোস। আমি তো চ্যালেঞ্জ করে বলি, যুবকদের জন্য টুপিওয়ালা ছাড়া তোদের আপন জমিনে কেউ নেই। বলবি কেন? 1 টাকাও দিছেন না? তোরে দুন্নই সব দিয়েও যদি দেয়, এরা সব তোর বন্ধু, স্বার্থপর। কেউ তোর নিঃস্বার্থ বন্ধু নাই। কোনো আফসোস নাই, তোমার কবরে তুমি যাইবা, আমার কবরে আমি যাব। যতটুকু পারি আদবের সাথে শালীন ভাষায় কিছু কথা বলবো। কইলি হিংসা করি না? হিংসা করি? কাদিয়ানির বিরুদ্ধে কথা বললে এটা হিংসা? রাসূলকে গালি দিবে, তার প্রতিবাদ করলে হিংসা? কোরআন শরীফ ওযু ছাড়া ধরা যায় যদি বলে, তার বিরুদ্ধে কথা বললে হিংসা? হিংসার সঙ্গ শিখেছ? হিংসা কাকে বলে জানো? সুন্নাত নামাজ লাগবে না, সুন্নাত লাগবে না তো সুন্নাত আমল তোমার লাগবে না, তোমার সুন্নাত লাগবে না তো সুন্নাত লাগবে হিন্দু ভাইয়ের। এগুলো বললে যদি উত্তর দেই, এটা হিংসা? পর্দা লাগবে না, পর্দা লাগবে না, এই কথার যদি উত্তর দেই, এটা হিংসা? তাহলে তো ওয়াজ মাহফিল বন্ধ করে দাও। আর তোমাদের কারণেই আজকে ওয়াজের ময়দানটা কলুষিত হয়ে গেছে। ওয়াজ করতে বসছি, এখানে আওয়ামী লীগের লোক নাই, বিএনপির লোক নাই, অন্যান্য দলের লোক নাই। ওয়াজে উঠাই এমন একটা খোসা মারছে, এখানে আওয়ামী লীগের লোক কয়, এই হুজুর ওয়াজ বন্ধ করো।
তোমার খোসা মারার দরকার কি? কি দরকার? আমরা তো মাঝে মাঝে দেখি, ইউটিউব দেখি, বক্তা সাহেবের যে কোনো দোষ নাই তা না, এমন এক জায়গায় আঘাত করছে, বান্দা তুমি নামাজের বয়ান করো, রোজার বয়ান করো, জিকিরের বয়ান করো, পর্দার বয়ান করো, হালালের বয়ান করো, যুবকদেরকে এক বানাও, এমন ভাষায় কথা কও, দুশ্মন যেন বন্ধু হয়। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ ওয়াল মাউইযাতিল হাসানাহ। আল্লাহ পাক কি বলছেন রাসূলকে কোরআনে, লাউ কুনতা ফাদদান গালিযাল কলবি লান ফাদ্দু মিন হাওলিক। আল্লাহ নিজে কোরআনে বলেন আমার রাসূলকে, আমার রাসূল কেমন? গুনাহ আছে? ও ভাই গুনাহ আছে? আল্লাহ পাক নবী আপনার ব্যবহারটা যদি অন্তর যদি বক্রতাপূর্ণ হতো তাহলে একটা লোক আপনার কাছে আসতো না। আপনার ব্যবহার এত সুন্দর যে দুশমন এসে কালেমা পড়ে। আচ্ছা, এই ঘটনা, নবীর ঘটনা আপনি ফালাই দিবেন কিভাবে? নবী এখানে দাঁড়ানো, আবু বকর পাশে, ইহুদি জায়গায় সামনে দাঁড়ায় অশ্রাব্য ভাষায় গালি, নবী মুস্কি মুস্কি হাসে, আবু বকরের দিল ফেটে যায়। নবী একটু অর্ডার দেন, আমি আবু বকর থাকতে এক বিন্দু কথা বলার সুযোগ দিব না। নবী ইশারা দিলেন চুপ হয়ে যাও। কিন্তু কত নবীরে গালি দেয়, এটা সহ্য করা যায়? মাথা গরম হয়ে গেছে, হঠাৎ করে ধমক দিল চুপ কর, উত্তর দেওয়া শুরু করলো। রসুলের মনটা বেজার হয়ে গেছে। আবু বকর বলেন নবী লোকটা গালি দিল, মনটা আপনি মুস্কি হাসলেন, আমি আপনার হইয়া জবাব দিই, আপনি বেজার হইলেন কেন? পয়গম্বর বলেন হে আবু বকর, আমরা তো আল্লাহর বিচারের অপেক্ষায় থাকি, বান্দা বিচার হাতে নিতে চাই না। যখন তুমি জবাব দাও নাই, যখন ধৈর্য ধারণ করে বসেছিলাম, আল্লাহর ফেরেশতা একজন সামনে দাঁড়ায় ইহুদির গালির জবাব দিতেছিলেন। যখন তুমি জবাব দেওয়া শুরু করেছো, রহমতের ফেরেশতা চলে গেছে রাগ করে, মনটা বেজার হয়ে গেল। এরে নবীর উম্মতের দল, এমন একজন নবী পেয়েছো রে ভাই। ওয়াল আসরে সূরাটার তাফসীর হলো, যুবকদের কাছে অনুরোধ, তোমরা সবাই শিক্ষিত, ইসলাম সম্পর্কে একটু জানো, অন্ধের মতো দৌড়ায় না। আমার ভুল হলে কাছে আসবা। হাফিজ ভাই, হযরত আপনার বয়ানে একটা কথা শুনলাম, আমার কেমন একটু দৃষ্টিকটু মনে হলো, এটা একটু আমাকে বুঝায় দেন। কাছে আসো, আলেমদের কাছে আসো, আমার মাদ্রাসায় আসো, দেখো আমাদের ব্যবহার। আমি তো চ্যালেঞ্জ দিলাম, টুপিওয়ালা এদের মতো তোমাদের আপন, নিঃস্বার্থ আপন পৃথিবীতে কেউ নেই। কাছে আসো, পেছনে মন্তব্য করো না। ভুল তো তোমার মাথায় যেই পরিমাণ চুল, এর থেকে তোমার জীবনের ভুল আরো বেশি। তুমি এখানে 10 মিনিট কথা বলতো, বাহাদুরি করো, দেখি কয়টা কথা লাইন মতো কইতে পারো। আলহামদুলিল্লাহ, আমরা তো আল্লাহর কাছে পানা চাই, 2 ঘন্টা 1.5 ঘন্টা বয়ান করি, এর মধ্যে 2-1টা কথা আল্লাহ না করুন একটু লাইন চ্যুত হয়ে যেতে পারে না? ভাষাগত দিকটা একটু কর্কশ হয়ে যায়, কিন্তু এটা তো ইচ্ছা করে করি না। আবার তো আল্লাহর কাছে পানা চাই, কেন? এই মানুষগুলোকে চাই আপন করতে, কিন্তু গালি দিলে তো কেউ আপন হবে না। সুন্দর ব্যবহার দিতে হবে উম্মতকে, এটাই আপন করার 1 নাম্বার পদ্ধতি। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আর মহব্বতে বলেন মানুষকে আপন করা শিখো। লাথি মারা শিখছো, এই গুণটা পাইছো, বুকে টানার গুণটা পাইলা না। গালি দেওয়ার গুণ শিখছো, ভালো ব্যবহার শিখানোর গুণ পাও নাই। তোমার আব্বা আম্মা তোমারে ভালো ব্যবহার শিখায় নাই, আর খারাপ ব্যবহারও 2-1টা যা করো, নিজের বন্ধুর সাথে করো, আলেম ওলামার সাথে করো, এই ব্যবহার তোমাকে কে শিখাইবে? একজন কোরআনওয়ালার সাথে খারাপ আচরণ করবা, এটা তোমাকে কে শিখিয়েছে? অথচ তোমার জীবনের এখনো 3 ভাগের 2 ভাগ বাকি।
মাত্র ক্লাস 8 বড়, না হয় এসএসসি পরীক্ষা দিছো, না হয় বিএ আইএ পাস করেছো, এই পরিমাণ। তোমার টার্গেট হলো ডাক্তার হবা, তোমার টার্গেট তুমি ইঞ্জিনিয়ার হবা। ওই টার্গেট পূরণে আরো 20 বছর বাকি। আল্লাহ শপথ করে বলছে খোলা আসমানের নিচে ওই টার্গেট পর্যন্ত যদি যেতে চাও, মুরব্বিদের দোয়া ছাড়া যাইতে পারবা না। আর মুরব্বিদের দোয়া পাওয়ার জন্য দিলটাকে বড় করে জবানের ব্যবহার ভালো করো। দলাদলি করিও না, তোমার এখন দল করার সময় না। তুমি এখন লেখাপড়া করে নিজের স্ট্যাটাস সুন্দর করে চরিত্র দিয়ে আগাইয়া আগে ডাক্তার মূল টার্গেটে গিয়া চেয়ারে বসো, এরপরে তুমি কি করবা না করবা পরে। এখন যদি তুমি ওই ডাইনে বামে যাও, তোমাকে ব্যবহার করে তোমার জীবনের উপরে একজনে খুশি হইব, 13 জনে বদদোয়া করবে। আল্লাহ না করুন, যারা খুশি করছো নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, যার বিরুদ্ধে গেছো এ যদি তাহাজ্জুদ ওয়ালাই হয়, তাহলে চোখের পানির বরদোয়া, তোর জীবন শেষ। জান্নাত পাওয়ার জন্য 2টা কর্মসূচি। 1 নম্বরে পরিশুদ্ধ ঈমান, 2 নম্বরে নেক আমল। ঈমানের স্তর 3টা, মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা। মুখে স্বীকার করে নিলাম আল্লাহ তাআলা ব্যতীত কেউ নাই, মুহাম্মদ আল্লাহর শেষ নবী, শ্রেষ্ঠ নবী, এই কথা অন্তরে ঢুকাইলাম। ঢুকানের মানে হলো আল্লাহ ছাড়া কেউ নাই, মানে গোলামি চলবে একমাত্র আল্লাহর, আদর্শ মানব একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আল্লাহ ছাড়া কারো গোলামি চলবে না, মুহাম্মদ ছাড়া কারো আদর্শ মানা যাবে না। এটা অন্তরে যখন ঢুকাইছি, এবার কাজে পরিণত করে দাও। আমি রাস্তায় হাঁটতেছি, আল্লাহর গোলামি নবীর তরিকায় হাঁটতে হবে, আল্লাহর রাজি খুশি অনুযায়ী নবীর লাইনে চলতে হবে। আমি খানা খাইতে বসছি, আমি কিন্তু অন্তরে ঢুকাইছি গোলামি করব আল্লাহর, আদর্শ মানব নবীর। কারণ আমি একজন মুসলমান, আমার ধর্ম ইসলাম, আমার আল্লাহ এক, আমার নবী এক, আমার কোরআন এক, আমার কাবা এক। আমার দুনিয়াতে আপনার আমার আশাটাও এক, যাওয়ার বেলায় এক, যাওয়ার বেলায় কাফন 3টা। আমি হুজুর বলে একটা বেশি দেওয়া হবে না, প্রধানমন্ত্রী বলে একটা কাফন বাড়ায় দেওয়া হবে না, রাষ্ট্রপতি বলে একটা কাফন বেশি দেওয়া হবে না। সকলের 3টা কাপড়, মহিলাদের 5টা কাপড়। কবরের সাইজটাও হবে সমান। কবরে যাওয়ার পরে প্রশ্ন হবে 3টা, আমাকেও যেই প্রশ্ন, আপনাকেও সেই প্রশ্ন। কাফনের প্যাকেট হবে 3টা, কারো বেশি কম নাই। কালার হবে আলাদা, কারো কাফনের কালার হবে লাল, কারোটা হবে সবুজ, কারোটা হবে কালো, কারোটা হবে সাদা। হ্যাঁ, দেখছেন জি, ঘুমাইতেছেন না? কাফনের কালার কি হবে? সবুজ। কি হবে? কি হবে? না না, সবারটা সাদা হওয়া উচিত না। কারণ এই জমিনে যারা সবুজ টুপি লইয়া কিলাকিলি করে, এবং কাফন সবুজ হওয়া দরকার। এই সবুজ, তোমার কাফনটাও সবুজ বানায় কবরে। যারা সাদা টুপি দেখতে পারো না, কালা কালা টুপি ভাল লাগে, তোমাদেরকে বলছি, তোমরা আম্মাজানের মতো কালা বোরকা পরে কাফন পরে কবরে যাও। যাইবে? কেউ পড়তে রাজি হবে? তাহলে কাফন কি? কালার কি? ওই আসল জায়গায় যেহেতু সাদা, মাঝখানে কিলাকিলি করো কেন? সবুজ নিয়া হিংসা করো কেন? এটা কি মদিনার আদর্শ? হ্যাঁ, আরে ভাই, টুপি মাথায় দেওয়া দরকার। এই একজনের যেভাবে হোক দিছে, তো এগোনিয়া টেনশন করো। যারা টুপি দেয়ই না, দেখতেই পারে না, এগোনিয়া টেনশন করছো 5 মিনিট। যারা টুপি পরে এগোনিয়া টেনশনে খানা খায় না, আর যারা টুপি পরেই না, এগোনিয়া টেনশনে মাথা গরম। যারা নামাজ পড়তেছে আলহামদুলিল্লাহ, যারা নামাজ পড়তেছে খুশি না বেজা? এগুনিয়া টেনশন করো কেন? যে বুকে বানলো না কেন হাত, নাবিতে বানলো কেন হাত, জোরে আমিন বললো না কেন, আস্তে বললো কেন? যারা নামাজ পড়েই না, এগুনিয়া ভাবো না কেন? এক রশিতে বাইন্দা এরপরে কচুর ডাকা দিয়ে ভিড়ানো লাগে। বড় লম্বা বেতের বাড়ি দিলে তো ব্যথা হয়, বুঝেন নাই? কচুর ওটারে কি কয়? লম্বা ডাক্কা দিয়ে মার দেওয়া দরকার। আর কেমনি নরম হয়ে কইতাম,
ভিতরে রাগ তো আর কম না, কঠিন রাগ। যে নামাজ যারা পড়ে না এখন নিয়ে কোনো টেনশন নাই, যারা নামাজ পড়ে এদের পিছে লাগছে, এই তুই বুকে হাত বাঁধলি না কেন, তুই মুশরিক, তুই জোরে আমিন কইলি না কেন, মুশরিক। আর যারা নামাজ পড়েই না এখন কি কইবা, কেরা আমার কলিজার বন্ধু, কি বিরাট দরকার, দেবে কে এই লোক নাই। হ্যাঁ, মরার পরে তো মাপ নাই, পালানোর জায়গা আছে নাকি? আছে। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরে, যদিও শুধু আকাশ পানে লুকাও সেটায় লাগিয়ে সিঁড়ি, নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার ডুবতে চাই, ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙে গেলে মেলারে আর জমে না। এরে আল্লাহর বান্দা যুবক, জীবনে গোলামি হবে আল্লাহ আদর্শ মানব রাহমাতুল লিল আলামিনের, আর কারো আদর্শ মানা যাবে না। কারণ দুনিয়াতে যত আদর্শ দেখলাম, আব্রাহাম লিঙ্কনের আদর্শ, মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কার্ল মার্ক্সের আদর্শ, বেনেটের আদর্শ, এক কথায় জবাব, দুনিয়ার সব আদর্শগুলো হলো নাপাক, একমাত্র মদিনার নবীর আদর্শই হলো পাক। ভাইরা আমার, এরে নবীর আশিক উম্মতের দল, মদিনার নবীর আদর্শ ছাড়া আর কোনো আদর্শ নাই। মদিনার নবীর আদর্শ কত সুন্দর। قال النبي صلى الله عليه وآله وسلم سلمن قطعك واعف عمن ظلمك وأحسن إلى من أساء إليك। আত্মীয়তা বন্ধন করে মজবুত করে নাও, কেউ যদি জুলুম করে তাকে মাফ করে দাও, কেউ যদি তোমার সাথে খারাপ ব্যবহার করে তুমি ভালো ব্যবহার উপহার দাও। এই একটা হাদিস যদি বাঙালি মানে তাহলে বেহেশতের বাগান হবে বাংলাদেশ। এই একটা হাদিস, জুলুম করলে মাফ করে দাও, কেউ খারাপ কথা বললে তাকে ভালো ব্যবহার দিয়া সান্ত্বনা দাও। আর আমগো অভ্যাস সমুল্লা, যদি কেউ 12টা বাজায় আমি 13টা বাজানের চিন্তায় থাকি, কেউ যদি একটা গালি দেয় আমি 10টা দেই, আবার গর্ব করি বাপের বেটা হইলেই পারে এই বাটপারি করতে। হ্যাঁ দেন না, ওই একটা কথা এক জায়গায় বলে ফেলেছি, এটা নিয়ে এখন মোটামুটি পাগলের মতো হয়ে গেছে, মনে হয় ঘুম নাই খানা নাই, টেনশনে পায়ের তলে মাটি নেই, পাগলের মতো হয়ে গেছে। পাগল এরকম মাথা নষ্ট করে চিৎকার করে না, এরা এই পরিমাণ চিৎকার করে। মানে গর্তের মধ্যে যত ইঁদুর ছিল, গর্তের ভিতরে যত ওই লাইনের বান্দা ছিল, সব সাইনবোর্ডদারি রাস্তায় নেমে গেছে। মানুষ কি বুঝাইলো যে আমরা এতদিন গর্তে ছিলাম, এখন বের হয়ে গেছি, তোমরা দেখে নাও আমরা ওই লাইনের সদস্য। হ্যাঁ রে মুসলমান, রসুলের আশে, হ্যাঁ রে মুসলমান, সি 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 সি, এদের ভাষা এত খারাপ, এত খারাপ। একজন আল্লাহওয়ালা সম্পর্কে এত রাগ ব্যবহার করে একজন যুবক ছেলে, জানি না তোমাকে আমি চিনিও না, কিন্তু কপালে লিখে রাখিও, ওই যে বুখারীর হাদিস প্রথমে বলছিলাম, আল্লাহ দুই দলের সাথে যুদ্ধ করবেন। আজকে চরমনার পীর সাহেব মুফতি সৈয়দ রেজাউল করিম দামাত বারাকাতুহুম কোন বাপের পুত থাকলে দাঁড়ায় বলতো তার বয়ানের লাইফে বা কোন জায়গায় বসে একটা খারাপ ব্যবহার কারোর সাথে করছে কিনা, আচ্ছা বাদ দে, শরীয়তের লাইনে একটা উল্টা কিছু করছে কিনা, তারে যে গালি দাও তোর কপাল যে পুড়ছে, আর কোনো দলিল লাগবে না, আর কোনো দলিল লাগবে না। হাটহাজারীর হুজুরকে যে গাদ্দারি করছে কয়ে কথা বল, হাটহাজারীর হুজুরকে যদি কয় গাদ্দার,
তো এর কপাল যে পুড়েছে আর বলার কিছু লাগবে? কোন দলিল লাগবে? আলেমের বিরুদ্ধে যে লেগেছ অনর্থক ভাবে, কারণ ছাড়া, শর্ত ছাড়া, তুমি আউযুবিল্লাহ পারো না, বিসমিল্লাহ পারো না, তুমি যে আলেমের পিছনে লেগেছো, এই লাগাটাই দলিল তোমার কপাল পুড়েছে, তোমার কপাল পুড়েছে, তোমার কপাল পুড়েছে। কোন দলিলের দরকার নেই। এখন আমি পায়ের হাত রেখে বলে যাই, আল্লাহর কাছে মাপ চাই। কারণ তোমার আব্বা, তোমার মা, তোমার ফ্যামিলি, তুমি চলবে তোমার গতিতে। তোমার 2 টাকা দিয়ে কেউ সহযোগিতা বিপদে পড়লে আসবে না। মরার পরে কবরে তোমার শাস্তির ভাগ কেউ তোমার দুনিয়াওয়ালারা নিবে না। অতএব নিজের চিন্তা করে, নিজের স্ট্যাটাস তৈরি করে, নিরপেক্ষতার নিরিখে আদর্শ দিয়া মানুষের মন জয় করো। চরমনাই বুঝি না, তাবলীগ বুঝি না। আমি চাই প্রত্যেকটা যুবক এমন হয়ে যাক, যে দেখবে সেই যেন বলে ছেলেটা ভদ্র, দিল খুলে দোয়া করে। আমি চাই আমার প্রত্যেকটা যুবক ভাই এমন হোক, কোন দলাদলি নাই, সব দলের লোকেরা যেন আমার যুবক ভাইকে দেখলেই দোয়া করে। আমি চাই যুবকের ব্যবহার এমন হওয়া দরকার, কোন দলাদলি নেই। পিছনে যদি কিছু করে থাকো ফিরে যাও, নিরপেক্ষতার লাইনে আগাও। রসুলের লাইনে যারা, এদের মোহাব্বত করবার দিল বড় করে, কম বেশি নাই। রসুলের লাইনে যারা আছে সবাইকে মোহাব্বত করবা, দেখলে সালাম দিবা, বুকে লাগাবা, কাছে যাবা। এই কথা বলবা না যে আমি অমুক টুপিওয়ালারে মোহাব্বত করি, অমুক টুপিওয়ালারে মোহাব্বত করি না। এই কথা বলার কোনো দরকার নাই, এটা তোমার কাজ না। তোমার এখনো টার্গেটে পুষতে বহু সময়ের দরকার। যুবক ভাইরা রাগ করলাম, আর কেমনে বুঝাইলে তোমরা একটু মাথা নরম করে আল্লাহর মোহাব্বত নিয়ে, রসুলের আদর্শ নিয়ে আগাইবা? আল্লাহ ভালো জানেন, দোয়া করা ছাড়া কোনো রাস্তা নেই, আর কোনো রাস্তা নেই। কেউ আবার এই কথা বুঝবেন না যে হুজুর আমরা কি স্কুল কলেজ থেকে বের হয়ে যাব। খবরদার, কেউ যদি বের হতে বলে আমি আপনাকে 13 কোটি বার বলবো, জীবনে কলেজ ছাড়বেন না, স্কুল ছাড়বেন না, ভার্সিটি ছাড়বেন না। খবরদার, ওখানে আপনি যাবেন, আপনার মতো যুবক ছেলে ওই লাইনে পড়িয়া ডাক্তার হবেন, আমি মুসলমানের জন্য গৌরব। আপনি ইঞ্জিনিয়ার হবেন, আমি মুসলমানের জন্য গৌরব। আপনি ডিসি হবেন, এসপি হবেন, মন্ত্রী হবেন, এমপি হবেন, আমার মুসলমানের জন্য মহা গৌরব। এই লাইনে কেন আসবেন? মাদ্রাসায় কেন আসবেন? আমরা আসি না? মাদ্রাসার লাইনে যা দরকার, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, এই গ্যাপ তো আমরা পূরণ করতেছি আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা ডিসি লাগবে মুসলমান, এসপি লাগবে মুসলমান, এমপি লাগবে মুসলমান, মন্ত্রী লাগবে মুসলমান, ডাক্তার লাগবে মুসলমান, ইঞ্জিনিয়ার লাগবে মুসলমান। এই গ্যাপ আপনাদের পূরণ করতে হবে। তবে ওই সুনামের সাথে পূরণ করবেন, গাঞ্জাখোরের মতো নয়, চোরের মতো নয়, বাটপারের মতো নয়, ধোঁকাবাজের মতো নয়। আদর্শ নিয়ে আগাতে হবে, আদর্শ নিয়ে আগাতে হবে। আর আদর্শ হলো উত্তম আদর্শ, মদিনার রসুলের আদর্শ। মদিনার রসুলের আদর্শ নিয়ে আগাবেন। যে যেখানে থাকেন, যেখানে থাকেন, কিছু পারেন আর না পারেন চেষ্টা করবেন। তবে কম্পালসারি যেটা করতেই হবে সেটা হলো 5 ওয়াক্ত নামাজ পড়বেন। এই স্কুলের মধ্যে নামাজের জায়গা নাই, কলেজে নাই, মেয়েদের নামাজের কক্ষ আলাদা, পুরুষের ছেলেদের নামাজের কক্ষ আলাদা দেওয়া আছে। অতএব স্কুলে থাকেন, টাইম মতো নামাজটা পড়ে নিবেন। রাস্তায় আছেন, টাইম মতো নামাজ পড়ে নিবেন। এটা কম্পালসারি করবেনই। আর বাকি যে আমল টামল আছে আস্তে আস্তে চেষ্টা করবেন। এই চুলগুলো যে ক্রিকেটারের সাইজে কাটছেন, মোটামুটি ইন্দুর আর বান্দর খুব আমার দিয়ে তাকায় আছে। লাভ হয়েছে কি বলেন? একটা যুবক যদি দাঁড়ায় বলতে পারেন যে হুজুর অনেক লাভ, একটা লাভ, অনেক লাগবে না, এই সব মানুষ সাক্ষী, আপনার লাইনে আমি চুল কাটবো। কি চেহারা সুন্দর হয়েছে, হ্যাঁ? যৌবন বাড়ছে, লেখাপড়ায় মেধা বাড়ছে, পরীক্ষায় নাম্বার বেশি, শিক্ষকরা দোয়া করে, আব্বা আম্মা দোয়া বাড়াই দিছে আপনার জন্য। বরং আপনার লাইনে 2-1টা টাটকা গাঞ্জা করে রাখায় ধন্যবাদ বন্ধু। তুই গাঞ্জা করে ধন্যবাদে কি আসে যায়? বরং কুকুন থাকার জায়গা পাইছিল না, এখন কুকুন বসবাসের একটা বাগান পাইছে আপনার মাথায়।
হ্যাঁ, পাগল কি এইরকম হয় মানুষ? এক যুবকের বেলায় আমার কাছে গুলশান মসজিদে দোয়া চায়, কি হয়েছে? ফাঁসি দিছে। কেন? চুল কাটতে গেছিল ক্রিকেটারের মতো, ও র্যাবে এক মামা থাকে, মামায় বাধা দিছে, রাগে মরে গেছে। এই বদমাইশের জন্য কি দোয়া করব? কি দোয়া করবো এর জন্য? এক তো আত্মহত্যা করছে, এর জানাজা পড়াও নিষেধ। যারা আত্মহুতি দেয়, উল্লেখযোগ্য কোন আলেম তার জানাজা পড়তে পারবে না। সিফাগলির মধ্যে ছোটখাটো কিছু হুজুর আছে না? আছে না? আমাদের দেশে এক হুজুর আছে, সিনেমা হল উদ্বোধন করছে দোয়া দিয়া। এর বাইরের কথা কইলাম না, অবিশ্বাস করবে না। আমার এলাকা কুয়াকাটা, হে হুজুর, এইরকম হুজুর দিয়া জানাজা পড়াই দিতে হবে। যারা বিষ খাইয়া মরে, যারা ওই একটা মদ খাইয়া ডুব দিছে, এক ডুবে শেষ, এইরকম নেশাগ্রস্ত হইয়া মাতাল হইয়া মরে যায়, গলায় ফাঁস দেয়, এদের জানাজা বড় হুজুর পড়াতে পারবে না, সিফাগল্লিতে ছোটখাটো একজন ব্যক্তি পড়ায় দিবে। আর এর জন্য জাহান্নাম, স্পষ্ট রাসূলের কথা। চুল কাটতে পারলো না কেন? মরে গেছে। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। বুঝাইতে পারলাম না আমি যুবকদেরকে কি পরিমাণ মহব্বতের সাথে কথাগুলো বলতেছি, বুঝাইতে পারলাম না। যদি বুঝতা এক পয়েন্ট, তাহলে আর কোনদিন আঙ্গুল উপরে উঠাইতা না, চোখ তুলে গরম নজরে তাকাইতা না, তাকাইতা না। আহা, তোমার নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, জিকির নাই, মা বাবার সাথে ব্যবহার ভালো নাই, আলেমের সাথে ভালো নাই, শিক্ষকের সাথে ভালো নাই। তুমি এমন একটা কথা আমাকে বলো, আল্লাহ যদি তোমার জিজ্ঞাসা, এই যুবক, তোর জীবনের সব গুনাহ মাফ, যা একটা শুধু আমল আমাকে দেখা, যেই আমলটা তুই আমি আল্লাহর মহব্বতে করছ, একটা আমল, তোর সব জিন্দেগি মাফ করে দিলাম, একটা আমল দেখা। ও যুবক ভাই, একটা আমল আপনার এই 27-30 বছর হায়াতে একটা আমল কি আছে যেটা একুরেট আল্লাহর জন্য করছেন, আল্লাহর কাছে পেশ করলে আল্লাহ মাফ করবে? একটা আমল কি করতে পারছেন? হ্যাঁ, বড় আফসোস, বড়ই আফসোস। বরং ওই গ্রামে কয়, সাপের লেজ দিয়া কান চুলকায়ও না, তাহলে জীবন ধ্বংস হয়ে যাবে। তো তোমরা বেয়াদবি করতে গিয়া একটা গাঁজাখোরের সাথে করলেও দিন শান্ত হতো। পৃথিবীর শ্রেষ্ঠ উচ্চ শিখরে যেই কোরআনওয়ালা বসে মানুষকে দিনের কথা বলে, যাদের কথায় বহু দাড়ি কামানেওয়ালা দাড়িওয়ালা হয়, বেপরদাওয়ালা পর্দাওয়ালা হয়, বেনামাজি নামাজি হয়, তুমি এদের উপরে আঙ্গুল তুলতেছো, তাহলে তুমি যদি জীবনে কোনো আমল করিয়াও থাকো, সব শেষ, সব শেষ, সব শেষ। তাহলে ঈমানের শেষ পর্যায় হলো কাজে পরিণত করা, গোলামি হবে আল্লাহ, তরিকা মানবো রাসূলের, নখগুলি কেমনে কাটবো, এখানেও রাসূলের সুন্নাত, টুপি কেমনে মাথায় দিব, এখানেও রাসূলের সুন্নাত, জুতাটা কেমনে পায়ে ঢুকাবো, সেখানেও রাসূলের সুন্নাত, বাথরুমে কেমনে যাব, সেখানেও রাসূলের সুন্নাত, খানা খাইতে কেমনে বসবো, সেখানেও রাসূলের সুন্নাত। আছে না নাই? যারা মানে তারা সুন্নি, যারা মানে না তারা সুন্নি নামের, আগে কইতাম ধোঁকাবাজ। তারা কি? ধোঁকাবাজ। ব্যানারের নাম সুন্নি না আমলের নাম? আমলের নাম। আপনি যদি সুন্নতের আমল করেন, ব্যানার লাগবে না, আল্লাহর কাছে আসলেই আপনি সুন্নি। আর যদি সুন্নতের আমল না করেন, তাহলে 13,000 ব্যানার লাগাইলে দুনিয়াতে আপনি কি হবেন জানি না, আল্লাহর কাছে আপনি সুন্নি নন। এই এতক্ষণ যত বয়ান করলাম, বলেন তো আমি কোন ব্যক্তির পূজা করার জন্য বলছি? সব কথার মূল দুইটা কথাই বললাম, গোলামি হবে আল্লাহ, আদর্শ মানবো রাসূলের। আদর্শ মানবো কার? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সর্বোচ্চ সম্মানের জায়গা জান্নাতুল ফিরদাউস। ওই জান্নাতুল ফিরদাউসের জন্য দুইটা কর্মসূচি, এক নম্বরে পরিশুদ্ধ ঈমান, দুই নম্বরে নেক আমল।
বান্দা আল্লাহর মহব্বত নিয়ে ঈমানটারে মজবুত করে নাও, ঈমানের মধ্যে কোনো শিরকের গন্ধ যেন না থাকে। কাউকে অংশীদার বানানো যাবে না, একচ্ছত্রভাবে আল্লাহর গোলামি করবা। আদর্শ মানবা রহমাতুল লিল আলামিনের, আর কারো আদর্শ মানা যাবে না। পিছন দিকে তাকাইয়া দেখো জীবনে কি পরিমাণ কোথায় কতটা গুনাহ করছো, আয়নার মতো সামনে পরিষ্কার হয়ে গেল। এর যুবক আল্লাহর গোলাম, এত নরম হইয়া পায়ে হাত রেখে গুজানের পরেও আজকে তুমি টুপি মাথায় দিতে চাও না, নামাজ পড়তে চাও না। আর আমাকে যদি কেউ বলে হাফিজ ভাই 1 কোটি টাকা দিব নামাজটা বন্ধ করে দাও, গলায় ছুরি আসবে, জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না রে বাবা। কারণটা কি জানো? কারণটা দুনিয়ার কোনো লোক না রে বাবা। আল্লাহর কোরআন পড়ে দেখলাম, নবীর জীবনী পড়ে দেখলাম, একটা কথা কোরআনে মিথ্যা নাই, আল্লাহর নবীর কথাও মিথ্যা নাই। আল্লাহ পাক স্পষ্ট বলেছেন, আমি জান্নাত বানাইছি, জাহান্নামও বানাইছি। জান্নাত কাকে দিব তাও কোরআনে বলে দিলাম, জাহান্নামে কারা যাবে তাও বলে দিলাম। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতে যাবে, যারা গুনাহ করবে তারা জাহান্নামে যাবে। আয়নার সামনে তাকাইয়া জীবনটারে বিসর্জন দিয়া তাকায় দেখলাম আমার মাথার চুলগুলো নবীর তরিকায় রাখতে পারলাম কিনা, নাকি গুনাহের পথে আছি। আমার জবানটা দিয়ে তাকায় দেখি, আমার হাতের দিয়ে তাকায় দেখি, আমার পোশাকের দিয়ে তাকায় দেখি আমার পোশাকটা নবীর তরিকায় পড়তে পারলাম কিনা, আমার নখগুলো নবীর তরিকায় রাখতে পারলাম কিনা। এই হাতের দ্বারা কত গুনাহ করেছি সব আমার সিরিয়ালে মনে আছে। এই জবান দিয়ে কত গুনাহ করেছি সব আপনার আমার সিরিয়ালে আয়নার মতো পরিষ্কার আছে। চিন্তা ভাবনা করে তুমি আয়নার সামনে দাঁড়াও, হিসাব মিলাইয়া যদি দেখো তোমার কোনো নেক আমল নাই, তাহলে তুমি মনে রাখবা তুমি জাহান্নামের পথের যাত্রী হয়ে চলতেছো। আর যদি দেখো না না নবীর মুহাব্বতে তুমি নেক আমল করো, আলহামদুলিল্লাহ, তুমি জান্নাতি বলা যাবে না, তবে এতটুকু বলা যাবে তুমি জান্নাতের পথে যাত্রী হয়ে চলতেছো। কিন্তু শয়তান কিন্তু পেছনে লাগা আছে তোমাকে জান্নাত থেকে দূরে সরাবার জন্য। আবার শয়তান দুই দল, এক দল জিনের মধ্যে শয়তান, আর এক দল মানুষের মধ্যে শয়তান। মানুষের মধ্যে শয়তান দুই দল, এক দল প্রকাশ্য আর এক দল গোপন। প্রকাশ্য শয়তান হলো বেদিন বেঈমানের দল, আর গোপন দুশমন হলো ইসলামের লেবাসওয়ালা মুনাফিক। ওই মুনাফিক থেকে সাবধান। আজকে তুমি মা বাবা বলো, পীর বলো, ফকির বলো, ওস্তাদ বলো, যাই বলো, ওই এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে যখন কবরে যাইবা, তোমার আপন মা 2 দিন কান্নার পরে আর খবর নিবে না, তোমার ভাই খবর নিবে না, সবাই দুনিয়ার বাড়ি গাড়ি রং তামাশায় ব্যস্ত হয়ে যাবে। ওই কবরে যখন যেতেই হবে, কয়েক বছর পরে মরবা তার কোনো গ্যারান্টি নাই। এখানে বছরে যুবক ভাই ঘর পর্যন্ত যাওয়ার গ্যারান্টি নাই, এর আগেও তোমার মরণ হয়ে যেতে পারে। ওই জায়গায় গিয়ে কান্নার আওয়াজ পাইলাম। বয়ানে আসার সময় একদল মানুষ রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেল যুবক, আবার মোনাজাতের পরে বাড়ি যাওয়ার সময় রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল একদল যুবকের দল। এর যুবক আল্লাহর গোলাম, তুমি বড় হইয়া বুড়া হয়ে মরবা তার কিন্তু কোনো গ্যারান্টি নাই। অতএব তওবা করে নাও। জীবনের সব জায়গায় যদি হিসাব করে দেখো গুনাহ গুনাহ গুনাহ, ওই গুনাহ থেকে মাপ চাও। কারণ কোরআন ও হাদিসে যেই গুনাহের শাস্তির বিবরণ আল্লাহ দিয়েছেন, আমার যাবে ওই কবরে 2 জন ফেরেশতা আসবে, 3টা প্রশ্ন আমাকেও করবে আপনাকেও করবে। 1 নম্বরে রবের পরিচয় দাও, 2 নম্বরে ধর্মের পরিচয় দাও, 3 নম্বরে রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। যারা দুনিয়াতে আল্লাহকে মানলো, ইসলাম মানলো, নবীর সুন্নাত অনুযায়ী চললো, তারা জবাব দিয়ে দিবে, আল্লাহ বলবে তাড়াতাড়ি এদের কবরটা বেহেশতের বাগান বানায় দাও। আর যারা দুনিয়াতে আল্লাহকে চিনে নাই, আর ইসলাম মানে নাই, নবীর সুন্নাত মানে নাই, তারা কবরে গিয়ে বলবে হা হা লা আদরি, আমি কিছুই জানি না, বড় আফসোস। আল্লাহ তাআলার গায়বী আওয়াজ হয়ে যাবে, এর কবরের মাটি এই বান্দাকে দুনিয়াতে কত সার আমি দিয়েছি, আমি আল্লাহর দেওয়া নিয়ামত ভোগ করার পর আমি আল্লাহর সাথে বেঈমানি করেছি, আমি আল্লাহ রাগ করে পানিও বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, আমার দেওয়া মাছ, আমার দেওয়া ফসল ফল খাইয়া আমার সাথে বেঈমানি করেছে, আমি আল্লাহ তওবার পথে ডাকছি, ফিরিয়া আসে নাই। আজ বান্দাকে আর সার দেওয়া যাবে না। এর কবরের মাটি এই গুনাহগার জাহান্নামীকে কবর তুই 2 পাশের মাটি দিয়া চাপ দাও,
কবরের মাটির চাপে পাথরের হাত চুরমার হয়ে যাবে। একটা নয়, দুইটা নয়, 70 থেকে 99টা সাপ কবরে ভেসে আসবে। এই জাহান্নামের আগুন কবর ভরে যাবে। দুনিয়ার অনেক মানুষ এই কবরের আযাবের কথা মিথ্যা মনে করে, বিশ্বাস করে না। এই জন্য মাঝে মাঝে আল্লাহ পাক আযাব দেখায় দেয়। কত কবরে সাপ দেখা যায়, কত কবরে বিচ্ছু দেখা যায়, কত কবরে আগুন দেখা যায়, কত কবরের মধ্যে ধোঁয়া দেখা যায়, আবার কত কবরের লাশ কাফন সহ 20 বছর পরে তাজা পাওয়া যায়, 30 বছর পরে তাজা পাওয়া গেল। যত লাশ তাজা পাওয়া গেল সব নামাজি বান্দার কবর, আর যত কবরে আগুন দেখা গেল সব হলো বেনামাজিদের কবর। এর যুবক আল্লাহর গোলাম, বালিশে মাথা লাগায় যখন বাতি নিবায়া ঘুমাও, তখন একটু চিন্তা করিও দুনিয়াতে যাকেই তুমি আপন মনে করো কেউ তোমার আপন না। একটু স্বার্থে আঘাত লাগলেই তোমার সাথে চোখ উল্টাইয়া কথা বলতে দ্বিধাবোধ করে না। অতএব তোমার আপন আমার আল্লাহ, তোমার আপন হবে আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন। যদি অন্যায় করিয়েই থাকো তাড়াতাড়ি তওবার জন্য রেডি হয়ে যাও। কোন দিন মরণের ডাক আসবে বলা যায় না, আগের থেকেই তওবা করে নাও। রে মালিক, আমার মতো গুনাহগার কেউ নাই। আমার হাতের দিকে তাকায় দেখি গুনার দ্বারা আমার হাতটা নাপাক, আমার জিহ্বাটা নাপাক, গুনাহের কারণে আমার অন্তর নাপাক, গুনাহের কারণে আমার অন্তর নাপাক, চোখ নাপাক। এই জবান দিয়ে কত গুনার কাজ করেছি, চোখ দিয়ে গুনার কাজ করেছি, হাত দিয়ে করেছি। ও আল্লাহ, আপনার দরবার ছাড়া কোনো দরওয়াজা নাই। আমি আর গুনাহের পথে যাব না, আর গুনাহ করব না। আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, তওবা করতেছি। জীবনে আর নামাজ ছাড়ব না, মা বাবাকে কষ্ট দিব না, আলেম ওলামাদের বিরোধিতা করে গুনাহগার হব না, মুরব্বিদের সাথে বেয়াদবি করব না, আর জবান দিয়ে কোনো খারাপ আচরণ করব না, 5 ওয়াক্ত নামাজ পড়ব আর নামাজ বাদ দিব না, নবীর সুন্নতের উপরে চলব, আর কোনোদিন কোরআন তেলাওয়াত ছাড়া চলব না। যদি না পারি পড়ার চেষ্টা করব, আল্লাহ কোরআন শিক্ষা করার জন্য। এরে নবীর উম্মতের দল, আর কোনোদিন গুনাহের পথে যাব না। গলায় ছুরি আসবে, মরে যাব, তারপরে গুনাহ করব না। তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি তওবা নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, সবার হাত আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, ঈমান ও আমল মজবুত করে নেন। আয় আল্লাহ, নবীর তরিকা মতো চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমার প্রত্যেকটা যুবকের হাত কবুল করে নেন। একটা হাতও খালি ফিরাইয়া দিয়েন না, হেদায়েতের নূর সিনায় দান করেন। আয় আল্লাহ, মোবাইলের গুনাহের থেকে আমার প্রত্যেকটা যুবকরা হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে আমাদের হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে আমাদের হেফাজত করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন।